পরের প্রশ্নটি এসেছে সিলেট থেকে। কাজল জানতে চেয়েছেন তার মাল্টা গাছের কচি পাতায় হলুদ পাতার গায়ে গুড়ি গুড়ি দাগ হয়ে যাচ্ছে, এখন তার করণীয় কি? এটি আসলে স্কেল ইনসেক্টের আক্রমণ হয়। আচ্ছা, সেই ইনসেক্টের যে কাজটি করে সেটি হলো কচি পাতার রস চুষে খায়। আচ্ছা, যখন রস চুষে খায় তখন সে তার শরীর থেকে একটা বিষাক্ত পদার্থ ওই গাছের প্ল্যান্ট স্যাপের মধ্যে নিক্ষেপ করে। তখন ওই জায়গায় পাতার মধ্যে গুড়ি গুড়ি হয়, তারপরে সেটি কাণ্ডে হয়, ইভেন মালটার গায়েও আমরা এই গুড়ি গুড়ি এই অংশটি দেখতে পাই। আচ্ছা, এটি প্রতিকার করতে গেলে এটির জন্য যেটি করতে হবে সেটি হলো কীটনাশক আছে যেটি 50 EC। এটি যদি আমরা 1 মিলিলিটার পার লিটার পানিতে মিশিয়ে এটি যদি পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেওয়া যায় তাহলে এই স্কেল ইনসেক্টের আক্রমণ থেকে মাল্টা গাছ রেহাই পেতে পারে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আমাদের সাথে ফোন কলে একজন কৃষক ভাই যুক্ত আছেন, আমরা তার প্রশ্নটা নিয়ে আসি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ কৃষক ভাই, আবু তাহের ভাই কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আপনি কোত্থেকে বলছেন আপনি সেটা জানিয়ে আমাদের যিনি আজকের অতিথি আছেন বিশেষজ্ঞ স্যারকে আপনি প্রশ্নটি করুন। আমি গ্রীষ্মকালীন টমেটো করছি, যে টমেটোতে গাছ ডলে 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 পরে মারা যাচ্ছে, অনেকগুলা গাছ ডলে পরে মারা যাচ্ছে, কিন্তু প্রতিকার পাচ্ছি না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার আমাদের চাষি ভাই তাহের সাহেবকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। এক্ষেত্রে টমেটো গাছ ঢলে পড়া থেকে রক্ষা পেতে হলে বাস্তবে জমির মাটি শোধন করতে হবে। যদি আমরা করাত কলে যে কাঠের গুঁড়ো সেটি যদি আমরা সেই মানে টমেটোর চারা যে জায়গায় করা হয় সেই বীজতলায় যদি আমরা সেই কাঠের গুঁড়োটা পাতলা করে বিছিয়ে সেটি যদি আগুন ধরিয়ে দেই তাহলে মানে যে এটা স্যার আমরা রোপণ করার আগে এটা করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে বীজতলায় চারা গজানোর আগেই সেটি যদি আমরা বীজতলার মাটি শোধন করে নিতে পারি, করত কলের যে কাঠের গুঁড়ো আছে সেটি পাতলা করে বিছিয়ে যদি ওখানে আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে সেই করত কলে কাঠের গুঁড়োটা পুড়বে এবং ওই বীজতলার মাটি শোধন হয়ে যাবে। আচ্ছা, আর এছাড়া যে বীজটা ব্যবহার করা হবে সেটি শোধন করে নিতে হবে। স্যার পরের প্রশ্নে আছে ভোলা থেকে জামিল, তিনি জানতে চেয়েছেন তার কাঁঠাল গাছের বেশ কিছু কাঁঠাল পেকে যাবার আগেই ফেটে যাচ্ছে, তার করণীয় কি? এটি আসলে আমাদের মাটিতে 16টি পুষ্টি উপাদান আছে, তার মধ্যে মেজর নিউট্রিয়েন্ট হলো নাইট্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম এগুলো। এছাড়া কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে আরও অনেক, তার মধ্যে একটি হলো ক্যালসিয়াম আর একটি হলো বোরন। এই দুটো মাইক্রোনিউট্রিয়েন্ট যদি ওই কাঁঠাল গাছের যে মাটিতে আছে সেই মাটিতে যদি এই দুটো মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি বা অভাব থাকে তাহলে এই ঘটনাটি ঘটবে। এক্ষেত্রে গাছের গোড়া থেকে জাস্ট 3 হাত দূরে একটা সার্কেলের মতো করে মাটি 8 থেকে 10 ইঞ্চি গভীরতায় কুপিয়ে সেখানে যদি 8 থেকে 10 বছর বয়সী একটি কাঁঠাল গাছের জন্য এই আমি যে এটা বললাম ক্যালসিয়াম সেটি হলো আসে জিপসাম থেকে। আচ্ছা, ওই জিপসাম যদি দিয়ে দেওয়া হয় 1/2 কেজি, আর বোরন সার যদি 8 থেকে 10 বছর বয়সী একটি গাছের জন্য এটি দেয়া হলে আমার মনে পরবর্তীতে যে মৌসুমটি আসবে সেই মৌসুমে আর এই সমস্যা থাকবে না। তবে একটি কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ফল গাছে প্রতি বছর 2 বার কিন্তু সার দেওয়ার নিয়ম, একবার হলো বর্ষার আগে, একবার বর্ষার পরে। এটি আমাদের অনেক গাছের যিনি মালিক উনি এটি ফলো করেন না, যে কারণে গাছের চারা লাগানোর সময় যে সারটি উনি দেন এরপর আর সার দেওয়ার প্রয়োজন মনে করেন না। অনেক সময় দেখা গেছে স্যার যে উঠানের মাঝে একটা অনেক পুরনো গাছ, আমরা কিন্তু সার সেভাবে ব্যবহার করি না, কিন্তু ওটিতেও মানে যত বেশি বয়স হবে তত সারের পরিমাণ, টিএসপি, পটাশ, ইভেন এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট দুটো বললাম এই দুটো কাঁঠাল গাছের জন্য দিতে হবে। এবং সেই সাথে একটি জিনিস খেয়াল রাখতে হবে, কাঁঠাল গাছ দাঁড়ানো পানি সহ্য করতে পারে না, এই জন্য যদি কখনো গাছের গোড়ায় মাটি ওই জায়গায় পানি জমা থাকে সেই পানিটি ড্রেনেজের মাধ্যমে বের করে দিতে হবে, তা না হলে পচে যেতে পারে আসলে।
স্যার এখন আমরা দেখছি যে হুট করে বেশ বৃষ্টিটা বেশ এগিয়ে এসেছে এবছর, তো আমাদের কৃষকের মাঠে এখন বিশেষ করে লাউ জাতীয় যে সবজি এগুলো এখন অনেক আছে। তো এই মুহূর্তে আসলে বৃষ্টির জন্য কৃষকদের কোনো ব্যবস্থা নিতে হবে কিনা সবজিগুলো বাঁচাতে, এই ব্যাপারে যদি আমাদের কৃষকদের একটু দিক নির্দেশনা দেন আপনি স্যার। আসলে কুমড়ো জাতীয় যে সবজিগুলো সেগুলো মাদা তৈরি করে এটির মানে এক একটি মাদায় 3টি করে বীজ লাগাতে হয়। তার মধ্যে যেটি সুস্থ চারা থাকে সেটি বেড়ে ওঠার সুযোগ দিতে হয়। এই মাদাটি কিন্তু স্বাভাবিক যে সয়েল সারফেস থাকে তার চাইতে অন্ততপক্ষে 1 ফিট উঁচু হয়। যে কারণে যখন প্রবল বৃষ্টি হয় এই মাদার মাটি যদি ধুয়ে যায় সেক্ষেত্রে নতুন করে পচা গোবর সার এবং মাটি 50-50% মিশিয়ে পুনরায় সেই ক্ষয়টা পূরণ করে দিতে হবে, সয়েল ইরোশন যেটি হয়েছে মাটি ক্ষয়। আর সেই সাথে যখন আবার মানে স্বাভাবিক পরিস্থিতি আসবে তখন প্রয়োজন অনুযায়ী সার দিতে হবে। সেটি অবশ্যই অর্গানিক ম্যানিউর হতে হবে, মানে জৈব সার।